শত চেষ্টা করলেও হাজার বন্দুক বাহিনী নিয়েও হালিশহর জগদ্দলে অর্জুন সিং ঢুকতে পারবেন না, তার আগে আটকে যাবেন। হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ভোট প্রচারে আমডাঙ্গার বিজয়পুরে কর্মী সভা করেন পার্থ ভৌমিক। মহিলা ভোট ব্যাংকে হাতিয়ার করে কর্মী সম্মেলন করেন তৃণমূল প্রার্থী। এরপর কর্মী সম্মেলন থেকে প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে তার প্রতিপক্ষ অর্জুন সিংকে নিশানা করেন পার্থ। তিনি বলেন, অর্জুন সিং হাজার হাজার বন্দুক বাহিনী নিয়েও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর এলাকা হালিশহর ঢোকার দম নেই, তার আগেই আটকে যাবে। জগদ্দলে ঢোকার আগেও সোমনাথ শ্যামের ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় অর্জুন। কিন্তু আমি নিরীহ প্রকৃতির মানুষ, নৈহাটিতে ঢুকতে কোনো অসুবিধা নেই, মানুষই ব্যালটে তার জবাব দেবে। ব্যারাকপুরটা রাজ চক্রবর্তী দেখছে আর আমডাঙ্গা রফিকুর রহমান দেখছে। সেক্ষেত্রে একটা পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, বেড়াবেড়ি অঞ্চলে 18,000 ভোটের মধ্যে 13,000 ভোট এবং বিপক্ষে 5,000 ভোট পেলেই আমার জয় নিশ্চিত। পার্থ ভৌমিক কি বলছেন শোনাবো আপনাদের। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, অর্জুন সিং এর শত ক্ষমতা নেই, হাজার হাজার বন্দুক বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে, সে দম সুবোধ অধিকারী। সোমনাথ শ্যামকে দেখলে ও লেজ গুটিয়ে পালায়, জগদ্দলে ঢোকার ক্ষমতা নেই। আমি বলেছি, ভাই আমি তো একটু নিরীহ প্রকৃতি, নৈহাটিতে ঢোকো, অসুবিধা নেই, কারণ নৈহাটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে, আমার বলার কিছু নেই। ব্যারাকপুরটা এখন রাজ চক্রবর্তী দেখছি, উত্তম আর প্রশান্ত তাকে নিয়ে। আমডাঙ্গা রফিকুর রহমান, আনিস, মোবারক, টেনু, আমাদের মঈন, মোরারজি, সবাই মিলে, মানে প্রত্যেকে আছে, আমাদের মিঠুন, মিরাজ, গোবিন্দদা, কার কথা বাদ দেবো, কেউ বাদ নেই। তারা সবাই মিলে একসাথে, আপনারা সবাই মিলে লড়াই করছে। আমি বন্ধু মোবারককে একটা কথা খালি বলবো, মোবারক এখানে প্রায় 800 মানুষ আছে। 800 মানুষ মানে এদের প্রত্যেকের বাড়িতে 4 জন করে লোক আছে। টোটাল সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্র সরকার। যদিও সিএএ এর জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছেন পার্থ ভৌমিক। পার্থ বলেন, দয়া করে কেউ সিএএ এর জন্য আবেদন করবেন না। আপনারা দেখছেন যে সিএএ এর জন্য আবেদন করে কলকাতা একজন আত্মহত্যা করেছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিএএ এর জন্য আবেদন করবেন না, কলকাতায় একজন সুইসাইড করেছে, দেখেছেন তো আবেদন করে। যেই আবেদন করেছে তাকে বলা হয়েছে, তোমার মার বার্থ সার্টিফিকেট বাংলাদেশের এইসব পাঠাও। লোকটা পাবে কোথায় বলুন তো? আমি পার্থ ভৌমিক, আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমার মার বয়স 84, এখনো আমি আমার মার সাথে থাকি। আমার খুব ছোট পরিবার, আমার মার 84 বছর বয়স। আমার মার জন্ম হয়েছিল বাড়িতে, দাইমার কাছে। আগেকার দিনে তাই হতো, বাড়িতে কোনো হসপিটালে হতো না। আমার মার কোনো বার্থ সার্টিফিকেট নেই। এখন আমার মাকে যদি আবেদন করতে হয়, আমি নাগরিক হতে চাই, আর ওরা যদি বলে বার্থ সার্টিফিকেট দেখাও, আমার মা দেখাতে পারলো না, আমার মা ডিটেনশন ক্যাম্পে থাকবে, আর আমি তার ছেলে হয়ে বাড়িতে থাকবো, এটা এই বয়সে মেনে নেওয়া যায়? তাহলে এটা যদি আমরা নিজেদের ক্ষেত্রে মানতে না পারি, অন্যের ক্ষেত্রে কি করে মানবো? এই নিয়ে আমার কলিগ দীপক একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। এখন নির্বাচনী প্রচারণায় গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিন্তু তার প্রধান প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং, তাকে কিন্তু নিশানা করেছেন। তিনি বলেছেন যে অর্জুন সিং তার কোনো সাহস নেই, যে তিনি সাহস নিয়ে তিনি জগদ্দলে ঢুকবেন এবং জগদ্দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম, তার ভয়ে তিনি লেজ গুটিয়ে পালিয়ে যান এবং তিনি বীজপুরেও ঢুকতে পারবেন না, কারণ সেখানেও তার কোনো দম নেই। তিনি শত চেষ্টা সত্ত্বেও, কিংবা তিনি যদি বন্দুক বাহিনী নিয়েও আসেন, তবুও কিন্তু এই বীজপুর কিংবা জগদ্দলে তিনি ঢুকতে পারবেন না, কারণ বীজপুরে তুমি জানো যে সেখানকার বিধায়ক, তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী রয়েছেন, জগদ্দলে সোমনাথ শ্যাম রয়েছেন এবং ব্যারাকপুরে রাজ চক্রবর্তী আছেন এবং পাশাপাশি আমডাঙ্গাতে রফিকুর রহমান আছেন। এরা সবাই মানে পাহারা দেবে, এক একজন স্ট্রংম্যান। এবং তিনি নিজে নৈহাটিতে আছেন, যদিও নিজের ক্ষেত্রে বলেছেন যে নিজে কিছুটা নরম প্রকৃতির মানুষ, সেক্ষেত্রে সে ঢুকতেই পারে। এবং একটি পরিসংখ্যান দিয়েছেন, বলেছেন যে এই যে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের যে বেড়াবেড়ি অঞ্চল আছে, সেখানে যদি 15,000 ভোট পান, বা 15,000 ভোটের মধ্যে যদি 13,000 ভোট পান। দেখো, নির্বাচনী প্রচারণায় নেবে কিন্তু ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক,
তিনি কিন্তু তার প্রধান প্রতিপক্ষ অর্জুন সিংকে, ব্যারাকপুরের যেই লোকসভা কেন্দ্রের যেই বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে কিন্তু নিশানা করেছেন। এবং তাকে নিশানা করে তিনি বলেছেন যে অর্জুন সিং এর কোনো ক্ষমতা নেই, শত চেষ্টা সত্ত্বেও কিন্তু তিনি বীজপুর কিংবা জগদ্দলের মতো জায়গায় ঢুকতে পারবেন না। এমনকি বন্দুক বাহিনী নিয়ে গেলেও কিন্তু তিনি এইসব জায়গায় ঢুকতে পারবেন না। এবং তিনি বলেছেন যে জগদ্দলে সোমনাথ শ্যাম আছেন, তার ভয়ে তিনি অর্জুন সিং লেজ গুটিয়ে পালান। অন্যদিকে বীজপুরে হালি শহরে সেখানে সুবোধ অধিকারী আছেন, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী আছেন, তারপরে আমডাঙ্গা যে বিধানসভা কেন্দ্র সেখানে রফিকুর রহমান আছেন। সুতরাং তিনি কোনো জায়গায় ঢুকতে পারবেন না। যদিও নৈহাটির ক্ষেত্রে তিনি বলেছেন যে নৈহাটিতে আমি যেহেতু একটু নরম প্রকৃতির মানুষ, নৈহাটিতে ঢুকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে এলাকার মানুষ তারা কিন্তু ব্যালট বাক্সে তার জবাব দেবে। এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় নিয়ে গতকাল আমডাঙ্গায় ছিল তার নির্বাচনী প্রচারণা ছিল, সেখানে কর্মী সম্মেলন করেন, মহিলাদের নিয়ে মূলত কর্মী সম্মেলন করেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছিলেন। এই বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, গত কয়েকদিন আগে তুমি জানো যে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই সিএএ চালু করেছে এবং সেই ইস্যুতেও কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে কাউকে যেন কেউ যেন মানে আমডাঙ্গার কোনো মানুষ যেন তিনি এই নাগরিকত্ব আইনের জন্য আবেদন না করেন। তুমি জানো যে গত সপ্তাহেই প্রায় এক সপ্তাহ আগেই কলকাতা, দক্ষিণ কলকাতার নেতাজি নগরে 31 বছর বয়সী দেবাশিস সেনগুপ্ত নামে এক ব্যক্তির সুইসাইড করে বলে জানা যায় এবং পরিবারের দাবি ছিল যে সিএএ নিয়ে তার একটা অযথা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক থেকেই তিনি সুইসাইড করেছেন। এবং সেই প্রসঙ্গটি উত্থাপন করেছেন পার্থভূমি গতকাল যখন সেই কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখছিলেন আমডাঙ্গায়। এবং তিনি বলেছেন যে আপনারা সকলেই জানেন যে নেতাজি নগরে একজন যুবক আত্মঘাতী হয়েছেন এবং আমি সেই কারণেই আপনাদেরকে বলবো যে আপনারা কেউ সিএ এর জন্য আবেদন করবেন না, কারণ সিএএ আবেদন করতে গেলে আপনাদের জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট চাইবে। সেক্ষেত্রে অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই এবং তার নিজের পরিবারের কথাও বলেছেন যে তার মায়ের বয়স 84 বছর, সেক্ষেত্রে তার মায়ের জন্ম হয়েছিল বাড়িতে দাইমার কাছে, তো সেক্ষেত্রে তিনি কিভাবে এই শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট পাবেন? তো তিনি যদি জন্মের জন্য যদি এই সার্টিফিকেট কি করে পাবেন এবং তিনি যদি নাগরিকত্বের জন্য আবেদন জানান, তো সেক্ষেত্রে তাকে তো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, মানে তার মা 84 বছর বয়সী, সেক্ষেত্রে তার মা ডিটেনশন ক্যাম্পে থাকবেন, অথচ পার্থভৌমিক তিনি তার নিজের বাড়িতে থাকবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এবং সেই প্রসঙ্গেই বলেছেন যে আপনারা কেউ নতুন নাগরিকত্বের জন্য কোনো আবেদন করার কোনো কিছু নেই। এবং মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যে দলনেত্রী মমতা ব্যানার্জি তিনিও বারে বারে বলেছেন যে আপনারা বেনাগরিক হয়ে যাবেন, আপনারা সকলেই নাগরিক, কারণ আপনারা ভোট দেন, আপনাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সেক্ষেত্রে আপনারা সকলেই নাগরিক। এবং সেই প্রসঙ্গটিও পার্থভৌমিক উত্থাপন করেন বলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।